নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। যারা যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তারা কাইন্ডলি আমাকে একটু জানাবেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আমাকে একটু কাইন্ডলি জানাবেন আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। ওকে, আরে ঠিক আছে, শোনা যাচ্ছে ঠিকঠাক। শুভ সন্ধ্যা সকলকে, নমস্কার। আমি অনুরাধা রায় ময়মনসিংহ থেকে আজকে যুক্ত হয়েছি সোনার তরীর 2015তম পর্বে। চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন ধরনের কিছু গান শোনানোর জন্য। আশা করি সকলের ভালো লাগবে। ভুল ত্রুটি থাকবে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অবশ্যই। আমি আমার পরিবেশনা শুরু করছি। শুরুতেই একটি অতুল প্রসাদী গান দিয়ে শুরু করছি, ভক্তিগীতি। আশা করি সকলের ভালো লাগবে। ভাসে নয়
ধন্যবাদ সকলকে। ইতিমধ্যে অনেকে যুক্ত হয়েছেন আমার সঙ্গে। আমি দর্শকদের মন্তব্য করব, তার আগে আমার দ্বিতীয় পরিবেশনায় যাচ্ছি। আজকে পরবর্তীতে একটি নজরুল সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি, স্বল্পশ্রুত। আশা করি ভালো লাগবে। সকলকে। একটু দর্শকদের মন্তব্যে যাচ্ছি। আরে পৃথুলা দত্ত প্রজ্ঞা, আমাকে খুব সুন্দর লাগছে অনুরাধা, থ্যাংক ইউ সো মাচ। আমার খুব ভালো একজন ফ্রেন্ড বান্ধবী। এই গানটা সবসময় তোমার কণ্ঠে আমার সবচেয়ে প্রিয় গান। এই গানটা আমাদের দুজনের জন্য স্পেশালও, কারণ এই গানটার রেকর্ডিং করতে গিয়ে তোমার সঙ্গে আমার পরিচয়। তো হ্যাঁ, এটা আমার কাছে খুব স্পেশাল। অসংখ্য ধন্যবাদ, তুমি আমার সঙ্গে যুক্ত হয়েছ। সঞ্জিত কুমার রায় লিখেছেন মনোমুগ্ধকর পরিবেশনা, তবলা সঙ্গীত অনবদ্য। অসংখ্য ধন্যবাদ।
দেবাশিস কর্মকার লিখেছেন সুন্দর সুন্দর গায়ত্রী, অনেক ধন্যবাদ। অঞ্জনা সরকার মণি লিখেছেন অনেক সুন্দর হচ্ছে মামনি, অসংখ্য ধন্যবাদ ম্যাম, আমার প্রণাম নেবেন। কবিতা চৌধুরী লিখেছেন শুভ সঙ্গীত সন্ধ্যা, শুভ সন্ধ্যা আপনাকেও। আচ্ছা, ভোলানাথ হালদার লিখেছেন অনুরোধ আমার তোমার গান শুনছি আর মুগ্ধ হচ্ছে, অনেক ধন্যবাদ, আশীর্বাদ করবেন। কৃষ্ণা চৌধুরী লিখেছেন সুপ্রভাত, আমি ইউএসএ থেকে দেখছি, পরিষ্কার শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, অমলকান্তি বিশ্বাস লিখেছেন শুভ সঙ্গীত সন্ধ্যা, শুভ সন্ধ্যা আপনাকে। শৈবাল বসু লিখেছেন আহাতার, অসংখ্য ধন্যবাদ। অসীম বাইন আঙ্কেল লিখেছেন দারুণ গাইছে অনুরাগ, অনেক ধন্যবাদ। পিরাজ শাহ টাপ্পি আঙ্কেল লিখেছেন খুব ভালো হচ্ছে, অনেক অনেক ধন্যবাদ সকলকে। সকলে পাশে থাকবেন, আমি আমার পরবর্তী পরিবেশনায় যাচ্ছি। শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের একটি গান করার চেষ্টা করছি, আশা করি সকলে ভালো লাগবে। যখন থামবে কোলাহল, চেষ্টা করছি। আকাশের উজ্জ্বল তারাটা
ধন্যবাদ সকলকে। সেই সাথে ধন্যবাদ জানাবো আজকে আমার সঙ্গে যিনি তবলায় সংগত করছেন, শ্রদ্ধেয় অধীর দাস স্যার। উনি যদি আজকে মানে আমার সঙ্গে সংগত না করতো, মানে আজকে গলাটা আমার খুব একটা সাথ দিচ্ছে না, তো মানে যতটুকু করতে পারছি স্যারের সাপোর্টেই পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। আচ্ছা কি ও প্রজ্ঞা, দুঃখ আমার বাসরাতে কলঙ্ক, আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব দুঃখ আমার বাসরাতে কলঙ্ক করা। হ্যাঁ, ইচ্ছে আছে, এটা করার ইচ্ছে আছে, শোনাবো, নিশ্চয়ই শোনাবো। সঞ্জিত কুমার রয় লিখেছেন আহা দারুণ, অসংখ্য ধন্যবাদ। মনিরুল ইসলাম আঙ্কেল লিখেছেন অসাধারণ মিষ্টি কণ্ঠ, অনেক ধন্যবাদ আঙ্কেল, আমার সালাম নেবেন। আচ্ছা, এনামুল হক ভুইয়া লিখেছেন বা মিষ্টি পরিবেশনা শুভকামনা রইল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভোলানাথ হালদার লিখেছেন আকাশের ওই মিটমিটি তারার সাথে কইব কথা, সম্ভব হলে গাইবে মা, চেষ্টা করব অবশ্যই। ঠিক আছে, আমি আমার পরবর্তী পরিবেশনায় যাচ্ছি। সম্পিতা দি, অসীম বাইন আঙ্কেল লিখেছেন অনুরাধা প্রজন্মের শিক্ষার্থী শিল্পী, ইতিমধ্যে নিজ মেধায় শ্রোতা প্রিয় হয়ে উঠেছে। এটা সবটাই মানে কি বলবো, আপনাদের আশীর্বাদ, চেষ্টা করছি, দেখা যাক বাকিটুকু। আপনাদের সাপোর্ট অবশ্যই থাকবে, সেই সঙ্গে ঈশ্বরের আশীর্বাদ তো রয়েছেই। ঠিক আছে, আমি আর কথা না বাড়িয়ে আমার পরবর্তী পরিবেশনায় যাচ্ছি। প্রজ্ঞার রিকোয়েস্টটাই রাখি, যেহেতু এটা করবো ভেবেছি। শ্রদ্ধেয় সামিন ইয়াসমিনের কালজয়ী গান দুঃখ আমার বাসরাতের কলঙ্ক, গানটির গীতিকার শ্রদ্ধেয় মোহাম্মদ রফিকুজ্জামান স্যার এবং সুর করেছেন সত্য শাহ স্যার। আমার খুব পছন্দের গান, প্রজ্ঞা জানে, এর জন্যে। আচ্ছা ঠিক আছে, আমার
আচ্ছা, কবিতা চৌধুরী লিখেছেন কি দরদি কণ্ঠ তোমার। অসংখ্য ধন্যবাদ, আশীর্বাদ করবেন। প্রাণ গোপাল সরকার লিখেছেন অসাধারণ গান গেয়েছো দিদি, অনেক ধন্যবাদ। আহ, অর্পিতা ঘোষ লিখেছে কি সুন্দর গাইছিস অনুরাধা, অসংখ্য ধন্যবাদ দিদি। অসীম বাইন আঙ্কেল লিখেছেন কি মিষ্টি করে গাইছে, অনেক ধন্যবাদ। তপন রায় লিখেছেন শুভকামনা সময়, অসংখ্য ধন্যবাদ বাবা। শ্যামল বসাক লিখেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন, অনেক অনেক ধন্যবাদ। পলকেশ অধিকার লিখেছেন তন্দ্রাহারা নয়ন আমার, এই মাধবী রাতে গানটি জানা থাকলে গায়ে বলুন। ঠিক আছে, আমি চেষ্টা করব। হ্যাঁ, তন্দ্রাহারা নয়ন আমার গানটা জানা আছে। সাধনা ব্যানার্জি ম্যাম লিখেছেন সুন্দর কাজ, অনেক ধন্যবাদ। ঠিক আছে, পৃথুলা দত্ত প্রজ্ঞা লিখেছে খুব দরদ দিয়ে গেলে, অনেক অনেক ধন্যবাদ। শিল্পী দাশগুপ্ত লিখেছেন কি চমৎকার কণ্ঠ, অসংখ্য ধন্যবাদ। আমি আমার পরবর্তী পরিবেশনায় যাচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে শ্রদ্ধেয় মিতালি মুখার্জি ম্যামের টি গান করার চেষ্টা করছি। আমার খুব পছন্দের গান, আমি কি তোমার মতো এত ভালোবাসতে পারি, আশা করি সকলে ভালো লাগবে। শৈবাল বসু লিখেছেন আপনার বাংলা আধুনিকের গায়কে এত ভালো, অনেক ধন্যবাদ। বাট আজকে আমি সোনার আলো কিন্তু লিস্টে রাখিনি, আগেই বললাম। সোনার আলো মানে এটা আমার জন্য কমন হয়ে গেছে, আজকে কিন্তু রাখিনি সোনার আলো, বললাম। ঠিক আছে।
সকলকে। ছায়া হয়ে তবু পাশে রইব, চেষ্টা করব এগুলো করার। আরো কিছু নজরুল প্রজ্ঞা চেষ্টা করব করার। আজকে তো সব ধরনের গানই করতে পারবো, শুধু তো নজরুল গীতি নয়। অসীম বাইন আঙ্কেল লিখেছেন আহা মামুনি, অনেক ধন্যবাদ আঙ্কেল। সুজিত শাওন লিখছেন গান, কথা বলার ধরন দুটোই অনেক ভালো, শুভকামনা রইল। অনেক ধন্যবাদ। অমলকান্তি বিশ্বাস লিখেছেন চমৎকার একটি গান উপভোগ করলাম, মন প্রফুল্ল হয়ে গেল গানটি শুনে। অসংখ্য ধন্যবাদ, সকলে সাথে থাকবেন। আচ্ছা, এই পর্যায়ে রোনালেলা ম্যামের আরেকটি গান করার চেষ্টা করছি। খুবই জনপ্রিয় একটি গান, আমার মন বলে তুমি আসবে। গানটির গীতিকার শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যার এবং সুর করেছেন সত্য সাহা স্যার। সাধনা ব্যানার্জি ম্যাম লিখছেন খুব সুন্দর, অনেক ধন্যবাদ আপনাকে।
সোনার আলোর বদলে একি অসীম পিয়াসা হবে? হ্যাঁ, একি অসীম পিয়াসা হতে পারে। অসীম ভাই নাঙ্গেল লিখেছেন আমার মন বলে তুমি আসবে, দারুণ মুগ্ধতা, অনেক ধন্যবাদ। অমলকান্তি বিশ্বাস লিখেছেন খুবই জনপ্রিয় ও মনোমুগ্ধকর একটি গান শুনলাম, প্রাণে দোলা দিয়ে গেল গানটি, ধন্যবাদ। প্রতুল হাজরা লিখেছেন পছন্দের একটি গান, অনেক ধন্যবাদ। সঞ্জিত কুমার রয় লিখেছেন অতীব চমৎকার, ধন্যবাদ। রাজকুমার দত্ত লিখেছেন ইউর ভয়েস ইজ গিফট অফ দ্য গড, কিপ ইট আপ। আমার জন্য প্রার্থনা করবেন যেন এইভাবেই মানে গিয়ে যেতে পারি। একই বাঁধনে বললো জড়ালে আমার, সম্ভব হলে শুনতে চাই, চেষ্টা করি অবশ্যই। ঠিক আছে, পরবর্তী পরিবেশনায় যাচ্ছি। আচ্ছা, এ পর্যায়ে আমি একটু ভারতীয় বাংলা গানের দিকে সুইচ করছি। রাজকুমার দত্ত লিখেছেন আনপ্যারালালড ট্যালেন্ট, ধন্যবাদ, ধন্যবাদ, মিনস এ লট টু দেম। শ্রদ্ধেয় সুমন কল্যাণপুর ম্যামের একটি গান করার চেষ্টা করছি, আমার স্বপ্ন দেখার দুটি নয়ন, আশা করি সকলের ভালো লাগবে। আমার
ওকে, ঐত্রী ভূমি, কুটু তুই দারুণ গাইছিস, থ্যাংক ইউ দিদি। আচ্ছা, অলোকেশ অধিকারী লিখেছেন শিল্পী কে আপনার ম্যাডাম? আচ্ছা, ঐদ্রি ভৌমিক হচ্ছে আমার দিদি। দিদির সঙ্গে আমার পরিচয় বাংলাদেশ টেলিভিশনে রেকর্ডিংয়ে গিয়ে। তো প্রথম দিনের জাস্ট 5-10 মিনিটের পরিচয়ে আর কি আমাদের মধ্যে একটা খুব ভালো বন্ডিং তৈরি হয়ে গেছে। তো দিদি আর কি আমাকে ডাকে ওই নামে। আচ্ছা, অমলকান্তি বিশ্বাস লিখেছেন খুবই হৃদয়ের ছোঁয়া একটি গান শুনে প্রীত হলাম দিদি, অসংখ্য ধন্যবাদ। আক্তার মাহমুদ লিখেছেন দেখছি ভালো লাগছে, অনেক ধন্যবাদ। ওকে, প্রজ্ঞা খুব প্রিয় গান তোমার মায়াভরা কণ্ঠে, খুব উপভোগ করলাম, অসংখ্য ধন্যবাদ। রাজকুমার দত্ত লিখেছেন আমার ভীষণ প্রিয় শিল্পী এবং ওনার সেরা গানগুলো অন্যতম গানটা শুনতে পেলাম, অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে আমি নামটা উল্লেখ করলাম না, একজন মন্তব্য করেছিলেন মানে কাজী নজরুল ইসলাম, হ্যাঁ আচ্ছা নামটা উল্লেখ করি, HKR শিশু কৃষ্ণন, শ্রী রজনীকান্ত সেন, শ্রী অতুল প্রসাদ সেন, রবীন্দ্রনাথ সহ সনাতন শিল্পীদের গান চর্চা করুন। হ্যাঁ, এরকম টাইপের উনি ফার্স্টে নজরুল সঙ্গীতটা গাওয়ার সময় উনি মন্তব্যটা করেছিলেন। আমি ওইটা পড়িনি, বাট আবার যেহেতু উনি এরকম একটা মন্তব্য করলেন, পুরোটা পড়ছি না, তো একটা আমি জাস্ট এতটুকু কথা বলবো যে কোনো গান মানে সঙ্গীত বা এক কথায় যদি বলি শিল্পকলা, আর্ট কখনো ধর্ম মেনে হয় না। আর্টের সাথে ধর্মকে যদি রিলেট করতে যাই তাহলে তো মানে মুশকিল, তাই না? রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ের গান আছে, নজরুলের আছে, তো প্রেম পর্যায়ের গান গাওয়া মানেই কি সেটা অন্য কোনো মানে নেগেটিভ মাইন্ডে নিতে হবে, তার তো কোনো মানে নেই, তাই না? এরকম অসংখ্য গান আছে। তো বলবো যে শিল্পকলার সঙ্গে মানে আর্টের সঙ্গে প্লিজ ধর্মটাকে অ্যাড করবেন না, এই জিনিসটা খুবই অড। আর কিছু বললাম না, আমার কথায় যদি আপনি দুঃখ পেয়ে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি ক্ষমা প্রার্থী, বাট মনে হলো যে এটা আমার বলা উচিত, কারণ সঙ্গীত শিল্পী হিসেবে আমি মনে করি না যে আর্টের সঙ্গে আমি কোনোভাবে ধর্মকে ম্যাচ করব। আমার একজন শিল্পী হিসেবে আমি যদি নজরুলের ইসলামিক গান আমার গাইতে হয় কখনো, আমি গাইবো, কেন গাইবো না? প্রেম পর্যায়ের গান যদি গাইতে হয় গাইবো, মানে সবটা তো একই তো জিনিস, মূলত পুরোটা তো গিয়ে সে সঙ্গীতের মধ্যেই, তাই না? তো এই জায়গায় আমরা বাজ বিচারটা নাই করলাম। আমি আবারও ক্ষমা প্রার্থী যদি আমার কথায় আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন। আচ্ছা, কণিকা চক্রবর্তী লিখেছেন অসাধারণ হয়েছে, অনেক অনেক ধন্যবাদ ম্যাম। আচ্ছা, অনিমা মণ্ডল লিখেছেন শুভ সঙ্গীত সন্ধ্যা আজকের আমন্ত্রিত গণিত শিল্পী অনুরাধা মামনিকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা, অসংখ্য ধন্যবাদ। ওকে, আচ্ছা এই পর্যায়ে নজরুল সঙ্গীতেই পরিবেশন করি, যেহেতু আজকে সব ধরনের গান করার সুযোগ আছে। আচ্ছা, প্রজ্ঞা লিখেছে খুব ভালো উত্তর দিয়েছ, আমি চাচ্ছিলাম এরকম সংকীর্ণ চিন্তা ভাবনার একটা উত্তর তুমি দাও, সুন্দর বলেছো। আমি অ্যাকচুয়ালি মানে প্রথমে যখন খেয়াল করেছি তখন আমি দিতে চাইনি, সত্যি কথা বলতে, মানে লাইভ অনুষ্ঠানে পুরো অ্যাম্বিয়েন্সটা আমি নষ্ট করতে চাইনি, তো বারবার যখন একটা জিনিসে ট্রিগার হচ্ছে আমার মনে হলো যে না, বলা উচিত, তাই বললাম। দেখো, আচ্ছা আমি আমার পরের পরিবেশনায় যাচ্ছি, এ পর্যায়ে নজরুল সঙ্গীত পরিবেশন করার চেষ্টা করছি, খুবই জনপ্রিয় একটি গান, মিশ্র তিলঙ্গের উপরে, এই কি অসীম পিয়াসা।
ধন্যবাদ সকলকে। আচ্ছা, হ্যাঁ, একেবারে শেষ সময়ে চলে এসেছি। এ পর্যায়ে আরো একটি নজরুল সঙ্গীত করার চেষ্টা করছি, প্রকৃতি পর্যায়ের একটি গান। আশা করি সকলে ভালো লাগবে।
ধন্যবাদ সকলকে। আচ্ছা, অনিমা মণ্ডল লিখেছেন চমৎকার সঙ্গত পরিবেশনা, অসংখ্য ধন্যবাদ। এমডি ইয়াসিন আলী লিখেছেন অপূর্ব পরিবেশনা, অনেক ধন্যবাদ। মর্তুজা আলী লিখেছেন একে মাধুর্য একে মধুময়তা, শিল্পী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ফুলহার নিবেদন, অসংখ্য ধন্যবাদ। গোপাল ঘোষ লিখেছেন এক্সিলেন্ট সংস অ্যান্ড মাইন্ড স্যাটিসফাইড সিঙ্গিং জি, থ্যাংক ইউ সো মাচ। ডলি দেবনাথ লিখেছেন দারুণ গেয়েছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা, সৌমিতা ভট্টাচার্য লিখেছেন খুব সুন্দর গাইছো দিদি, অসংখ্য ধন্যবাদ সৌমিতা। অমলকান্তি বিশ্বাস লিখছেন খুবই মায়াবী কণ্ঠের একটি মিষ্টি গান শুনলাম দিদি, প্রাণ শীতল হয়ে গেল, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা আমাদের আজকের পর্বের একদম শেষ সময়ে চলে এসেছি। আর কতক্ষণ আছে? আচ্ছা, অলরেডি 58 মিনিট হয়ে গেছে। তো আমি আমার আজকের শেষ পরিবেশনায় যাচ্ছি। রাজকুমার দত্ত লিখেছেন ইউর মিউজিক্যাল পারফরমেন্স আর লাইক ব্রেথ অফ ফ্রেশ এয়ার, অনেক ধন্যবাদ। যারা যারা এতক্ষণ আমার সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানালেও কম হবে, তবুও কৃতজ্ঞতা। আশীর্বাদ করবেন আমি যেন কিভাবে গিয়ে যেতে পারি, আর কি বলবো, এইটুকু আশীর্বাদই কামনা করি, আর কিছু না। তো আমার আজকের পর্বের শেষ পরিবেশনায় যাচ্ছি, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যামের একটি গান দিয়ে শেষ করব, ভুলে গেছি সুরগো, জনপ্রিয় একটি গান, আশা করি ভালো লাগবে সকলের। সোনার আলো হলো না, না আজকে আর সোনার আলো হলো না। ভুলে গেছি
ধন্যবাদ সকলকে। আচ্ছা, মনিরুল ইসলাম আঙ্কেল লিখেছেন অসাধারণ, অনেক ধন্যবাদ। সঞ্জিত কুমার রায় লিখেছেন অসাধারণ সমাপ্তি, শুভরাত্রি। শুভরাত্রি আপনাদের। অনিমা মণ্ডল লিখেছেন শ্রোতা বিমুগ্ধ একটি হৃদয় ছোঁয়া সঙ্গীত সুন্দর উপহার দেওয়ার জন্য তোমাকে জানাই অশেষ ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। অসীম বাইন আঙ্কেল লিখেছেন সুরে সুরে তোমার পথ চলা শুভ হোক, অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল, আশীর্বাদ করবেন। গোপাল ঘোষ লিখেছেন ইউ আর বিউটিফুল সিঙ্গিং ভয়েস, গড ব্লেস, থ্যাংক ইউ সো মাচ। প্রজ্ঞা লিখেছে দারুণ গাইছে অনুরাধা, অসংখ্য ধন্যবাদ। মৃত্যুঞ্জয় দেবনাথ আঙ্কেল লিখেছেন এক্সিলেন্ট। করুণ কান্তি লিখেছেন অনেক আশীর্বাদ রইল। অসংখ্য ধন্যবাদ জানাই সকলকে এতটা সময় আমার সঙ্গে যুক্ত থাকার জন্য। জানি না আজকে কতটুকু পেরেছি গাইতে, চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আশীর্বাদ করবেন যেন ওইভাবে এগিয়ে যেতে পারি। আর কি বলবো, সোনার তরীর কাছে আমি সবসময় কৃতজ্ঞ। সোনার তরী এখন একটা মানে পার্ট অফ ফ্যামিলি হয়ে গেছে। অসীম আঙ্কেল তো সবসময় এনকারেজ করেন সব কিছু নিয়ে আমাকে। তো সোনার তরীতে মানে যখনই আমার লাইভের জন্য ইনভিটেশন আসে আমি কখনো জন্য না করি না। এছাড়াও সোনার তরী স্পেশাল আমার কাছে খুবই। যাই হোক, আজকে মানে অলরেডি 2 বছর হয়ে গেছে সোনার তরীর সঙ্গে আমার পথ চলা। দর্শক শ্রোতাদের আশীর্বাদ সেই শুরু থেকেই পেয়েছি, এখনো পাচ্ছি। তো এদিক দিয়ে আমি মানে নিজেকে খুব লাকি মনে করি। এইভাবেই ভালোবাসবেন। আর এইটুকুই বলা, বাকিটা ঈশ্বর আছেন। ঠিক আছে, আজ আর কথা বাড়াচ্ছি না। সোনার তরীকে আরো একবার অনেক অনেক ধন্যবাদ। অসীম বাইন আঙ্কেল এবং বর্ণালী সরকার আন্টিকে অনেক ধন্যবাদ। সকলকে নমস্কার জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।